এই ব্যক্তিটি একসময় লক্ষ লক্ষ টাকা স্যালারি পেতেন, অথচ আজ তার ঘরে শোয়ার খাট নেই। নোংরা খাবারের প্যাকেট এবং আস্তাকুরের মাঝে কাটিয়ে দিয়েছেন 3 বছর। 3 বছর তিনি সূর্যের আলো দেখেননি। এই ব্যক্তির নাম অনুপ কুমার নাইয়ার। শুনে চমকে উঠলেন? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনুপ কুমার নায়ারের হৃদয় বিদারক গল্পটা বলি। সম্প্রতি জিস্টের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি নোংরা ঘর, চারদিকে আবর্জনার স্তূপ এবং সারা ঘরে আসবাব বলতে মাত্র একটা চেয়ার, আর সেখানেই দাঁড়িয়ে আছেন অনুপ কুমার নাইয়ার। তার সারা গাল ভর্তি কয়েক বছরের না কামানো দাড়ি, উস্কো খুস্কো চুল, ভাইরাস আক্রমণে তার পা কালো হয়ে গেছে। কে এই অনুপ কুমার নাইয়ার, আর কেনই বা তার আজ এমন অবস্থা? অনুপ কুমার নাইয়ার মহারাষ্ট্রের থানে জেলার জুইনগরে জন্মগ্রহণ করেছিলেন। তার পরিবার বলতে ছিল বাবা মা এবং বড় দাদা। তার বাবা মুম্বাইয়ের টাটা হসপিটালে উচ্চ পদে চাকরি করতেন এবং অনুপ কুমার নায়ারের মা ভারতীয় বিমান বাহিনীর টেলিযোগাযোগ শাখায় কাজ করতেন। এই পরিবারটি আর্থিক দিক দিয়ে বেশ সচ্ছলই ছিল। অনুপ কুমার নায়ার কিন্তু ছোট থেকে কখনোই অর্থাভাবের সম্মুখীন হননি। কিন্তু কথায় আছে না, টাকা থাকলেই সবাই সুখী হতে পারে না। আর এর জলজান্ত উদাহরণ হলেন মিস্টার নাইয়ার। আজ থেকে 20 বছর আগের কথা। অনুপ কুমার নায়ারের বয়স তখন 35। আচমকায় তাদের পরিবারে নেমে এলো এক ঘন অন্ধকার। সেই সময় অনুপ কুমার নাইয়ারের দাদা বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন। বিস্তর ডাক্তার দেখানোর পরেও তার মানসিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। দিনের পর দিন অবসাদে ভুগতে ভুগতে মিস্টার নায়ারের দাদা আত্মপথ বেছে নিলেন। দাদার এই অনুপ কুমারকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। মিস্টার নায়ার তার দাদাকে ভীষণ ভালোবাসতেন, তাই তার কাছে এই মৃত্যু ছিল ভীষণই কষ্টদায়ক। বেশ কিছুদিন নাওয়া খাওয়া ভুলে ঘরের এক কোণে চুপচাপ শুয়ে থাকতেন মিস্টার নায়ার। কিন্তু মিস্টার নায়ার সেই সময় মুম্বাইয়ের একটা নামী সফটওয়্যার কোম্পানিতে চাকরিও করতেন। তিনি একজন সফটওয়্যার ডেভেলপার ছিলেন। যেহেতু প্রাইভেট সংস্থার চাকরি এবং কয়েক লক্ষ টাকা তার স্যালারি, তাই তিনি বেশি দিন ঘরে বসে থাকতে পারেননি। অনিচ্ছা সত্ত্বেও কয়েকদিনের মধ্যেই তাকে ফিরে যেতে হয়েছিল কর্মক্ষেত্রে। আমরা জানি সময় সমস্ত ক্ষতর উপর প্রলেপ লাগিয়ে দিতে পারে। অনুপ কুমার নায়ারের ক্ষেত্রেও তাই হলো। কিছুদিনের মধ্যেই অফিসের ব্যস্ততার চাপে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলেন মিস্টার নায়ার। মা বাবাকে দেখাশোনা করা এবং অফিসের কাজ, এই সবের মধ্যেই ব্যস্ত হয়ে পড়লেন অনুপ। এরপর সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু দুর্ভাগ্য আবার আঘাত হানলো অনুপের জীবনে। সালটা 2019। প্রথমে বাবা এবং তার কিছুদিনের মধ্যেই মাকেও হারালেন তিনি। পরপর এই দুটো আঘাত আর সহ্য করতে পারেননি অনুপ। সারাদিন বাড়ি এবং অফিস, এই ছিল তার গণ্ডি। তাই তেমন কোনো বন্ধু বান্ধবও অনুপের ছিল না, আর আত্মীয় স্বজনদের সঙ্গে ছোট থেকেই দূরত্ব বজায় রাখতেন তিনি। এর ফল হলো মারাত্মক। বাবা মায়ের মৃত্যুর পর একদম একা হয়ে পড়লেন মিস্টার নায়ার। এরপর ধীরে ধীরে অফিস যাওয়া ছেড়ে দিলেন তিনি। কয়েক মাসের মধ্যে চাকরিটাও হাতছাড়া হলো। সালটা 2022। অনুপ সেই যে তার ফ্ল্যাটের দরজা বন্ধ করলেন, তারপর আর সেই দরজা খোলেননি। শুধু অনলাইনে খাবার অর্ডার করতেন এবং ডেলিভারি বয়রা এসে তার দরজার সামনে খাবার রেখে চলে যেত। এভাবেই দেখতে দেখতে 3টে বছর কেটে যায়। এই 3 বছরে তার প্রতিবেশীরা একবারের জন্যও দরজা খুলে দেখেনি তাকে। একসময় তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। প্রতিবেশীরা কেউই সেই দিকে তেমন নজর দেয়নি, কিন্তু একসময় দুর্গন্ধে আর টেকা যাচ্ছিল না। তাই প্রতিবেশীরা প্রথমে অনুপের দরজায় কড়া নাড়ে এবং অনুপ দরজা খুললে ভেতরের দৃশ্য দেখে প্রতিবেশীরা ভয় পেয়ে যান। তৎক্ষণাৎ তারা ACAI নামক একটি স্বেচ্ছাসেবক সংস্থায় খবর দেন। খবর পেয়েই ACAI এর কর্মকর্তারা এসে অনুপকে উদ্ধার করেন এবং হসপিটালে নিয়ে যান। এতদিন নোংরা আবর্জনার মাঝখানে থাকতে থাকতে তার পায়ে ইনফেকশন হয়ে গেছিল। পানভেলের একটি এনজিওতে অনুপের চিকিৎসা হয় এবং বর্তমানে তিনি সেখানেই আছেন। একাকিত্ব এবং মানসিক অবসাদ একটা মানুষের জীবনকে কিভাবে নষ্ট করে দেয়, তার জলজ্যান্ত উদাহরণ হলো মিস্টার নায়ারের এই গল্পটা। তাই নিজের মানসিক স্বাস্থ্যকে অবহেলা করবেন না। যে কোনো মানসিক সমস্যার সম্মুখীন হলেই ডাক্তার দেখান এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।